হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আজকেও তোমাদের জন্য একটি খুশির সংবাদ নিয়ে আসলাম। তোমরা জানো এখন কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন জেলার কিন্তু পরীক্ষা হচ্ছে নন টেকনিক্যাল ট্রেডে বাংলাদেশ বিমান বাহিনীতে। আর আজকে আমাদের এখান থেকে যে দুইজন পরীক্ষা দিয়েছিল, একজন হচ্ছে হবিগঞ্জ জেলার ফয়সাল, আমার পাশেই আছে। ও আজকেই কিন্তু সিলেক্ট হয়ে আসছে। আইকিউ রিটেন বলতে হচ্ছে ইংলিশ, তারপর জিকে, তারপর মেডিকেলও মনে হয় কমপ্লিট হয়েছে। তোর মেডিকেলও কমপ্লিট হয়ে গিয়েছে। ওর জন্য সবাই দোয়া করবে। ওর রবিবার হচ্ছে পরীক্ষা, ভাইবা পরীক্ষাটা, চূড়ান্ত যে পরীক্ষাটা, আল্লাহর রহমতে ওখানেও ভালো করবে এবং সামনে যদি ভালো করে তো সামনে কিন্তু তার ব্লাড টেস্টের জন্য ডাক আসতে পারে। সো ওর জন্য সবাই দোয়া করো। আর তার আগে একটু কথা বলে রাখি ভিডিওর প্রথমে, সেটা হচ্ছে তোমরা যারা ডিফেন্সে যেতে চাও তাদের জন্য কিন্তু একটা অফুরন্ত সময় সামনে। কারণ দেখো, এখন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে সার্কুলেশন চলছে, নিয়োগও চলছে, শুরু হয়ে গেছে জানুয়ারি থেকে শুরু হয়ে এটা চলবে হচ্ছে জুন মাস পর্যন্ত। এরপর কিন্তু মার্চ মাসে কিন্তু তোমাদের আবার বাংলাদেশ নেভিতে নৌসেনা হিসেবে কিন্তু আবার সার্কুলেশন হবে। আবার যারা বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি হিসাবে পরীক্ষা দিতে চাও তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে, আগামী মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমাদের সার্কুলেশন হয়ে যাবে। সো তোমরা যারা একটু বড় টাইপের প্রস্তুতি নিতে চাও, যাদের হাতে সময় আছে, তারা কিন্তু চাইলে কিন্তু আমাদের অনির্বাণে আসতে পারে। কারণ তোমরা তো জেনে গিয়েছো ইতিমধ্যে কিন্তু আমাদের শুধুমাত্র বিমান বাহিনীতেই এবছর কিন্তু 328 জন, আজ কিন্তু আরও বাড়লো, অথবা 29-30 জন হয়ে যাবে। এটা কিন্তু আমাদের এখান থেকে সিলেক্ট হয়েছে। সো তোমাদের হাতে যাদের সময় আছে, বিশেষ করে বিমান বাহিনীর জন্য হলে তো আর বেশি সময় নেই, 3 দিন বা 5 দিনের জন্য ক্লাস করতে পারো। আর যারা অন্যান্য বাহিনীর জন্য লাইক আর্মি, নেভি অর এমওডিসি, তারা কিন্তু 1 মাস, 2 মাস, 3 মাসের জন্য কিন্তু আমাদের এখানে ক্লাস করতে পারো। আর ফয়সালের কথা এখনও বলবে, আসলে ওকে নিয়ে আসলাম, আর ও ফাইনালি সিলেক্টেড হলে তো আমাদের বড় ট্রিট দিবে, সে ভিডিও তোমাদেরকে দিয়ে দিব। ও কিন্তু অনির্বাণে আসে, মেবি ওর বাবাই পাঠিয়েছিল, ওর আব্বু আছে এয়ারফোর্সে, না আর্মি, এয়ারফোর্সে আছেন আঙ্কেল। সো ওখানে আসে টেকনিক্যাল ট্রেডের জন্য ক্লাস করে। ও কিন্তু লাস্টে যে ফিজিক্স ম্যাথের যে পরীক্ষাটা হয় ওখানে যে খারাপ করার পরে চলে আসে। পরবর্তীতে ও বাসায় যেও আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখতো, আমার গ্রুপে বা পেজে সবসময় নক দিত যে স্যার আমি কী করবো না করবো, আমার তো এখানে যাওয়ার ইচ্ছা, আসলে অনেক ইচ্ছা। সবসময় আমি দেখতাম আমার প্রত্যেকটি পোস্টে বা আমার ইসে আমি কিছু ছবি দিলে বা পোস্ট যেটাই করি না কেন, ও দেখতাম লাইক কমেন্টস করেই যেত, বোঝা যায় যে আসলে ওর অনেক আগ্রহ। পরবর্তীতে ওকে আমি আসতে বলি, তারপরে ও আসলো, এসে আবার নন টেকনিক্যালের জন্য অনেক কষ্ট করছে। আসলে গতকাল রাতও মানে রাত 10টা-11টা পর্যন্ত কিন্তু এখানে পড়াশোনা করে গিয়েছে। ওকে বলছিলাম যে আসলে সমস্যা হবে না, টিকে যাবে ইনশাল্লাহ। সো সেটা সফলতা নিয়ে আসছে। আর আসলে আমি বেশি কথা বলে ফেলছি, ওর মুখ থেকেই শোনো আসলে ওর সফলতার গল্পটা। আসসালামু আলাইকুম, আমি শাহ আহমেদ ফয়সাল। আমি হবিগঞ্জ থেকে এসেছি অনির্বাণে আমি 7 দিনের কোর্স করছিলাম নন টেকনিক্যালের জন্য। সো নন টেকনিক্যালে 7 দিনের কোর্স করার পর আজকে আমার পরীক্ষা ছিল। পরীক্ষায় আমি আইকিউ, ইংরেজি, জিকে প্রত্যেকটা পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ হয়েছি। আর পরিশেষে মেডিকেলও আমি উত্তীর্ণ হয়েছি, সিলেক্ট হয়েছি। এখন অনির্বাণ আমার প্রতি অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে, সেই জন্য স্যারের কথা না বললেই নয়। স্যার আমার মানে গুরু, স্যারকে সালাম জানাই। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার জন্য একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। আর আরও খাওয়াবে, ছোটোখাটো গিফট হলেও হয় না অনির্বাণে, আরও খাওয়াবে। কনগ্রাচুলেশন। টেকনিক্যালে পরীক্ষা দিয়েছিলাম, টেকনিক্যালে আমি আইকিউতেও সিলেক্ট হয়েছিলাম, ইংলিশে সিলেক্ট হয়েছিলাম। পরিশেষে ফিজিক্স ম্যাথ পরীক্ষায় আমার খুব খারাপ হয়েছিল, সেজন্য ম্যাথে বাদ পড়ছিলাম। কিন্তু আমি হাল ছাড়িনি। হাল না ছেড়ে আমি সর্বদা জুয়েল পারভেজ স্যারের সাথে আমি যোগাযোগ রাখছি, প্রত্যেকটা পোস্ট পড়ছি আর নিয়মিত পড়াশোনা আমি চালিয়ে গেছি। পরিশেষে আমার পরীক্ষার কিছুদিন আগে, প্রায় 7 দিন আগে আমি এসেছি অনির্বাণে এসে নন টেকনিক্যালের জন্য আবার 7 দিনের কোর্স করলাম। এমন খুব অক্লান্ত পরিশ্রম করলাম। তাছাড়া আমার এই পরিশ্রমের পিছনে স্যারের অবদানও বেশি। স্যার সর্বদা আমার খেয়াল রাখতেন, সর্বদা টেক কেয়ার নিতেন, প্রত্যেকটা পড়া টপিক ওয়াইজ আমাদের বোঝাতেন। আর আমি বলবো যে আমার এই সাফল্যের পিছনে স্যারের অবদান সবচেয়ে বেশি। বাবা মার দোয়া আছে, পরিশেষে স্যারের অবদান সবচেয়ে বেশি। স্যারের অবদান ভোলার মতো না। তো আমি মনে করি আমার বাবা মার দোয়া আর স্যারের জন্যই, স্যারের অক্লান্ত পরিশ্রম, আমার পরিশ্রমের ফলেই আমি আজকে টিকেছি। তো আগামী রবিবার আমার ভাইবা, সবাই আমার জন্য দোয়া করবেন। ভাইবাতে 6 জন আছে, 6 জনের মধ্যে আমি যেন একজন হতে পারি এবং একটা গর্বিত বিমান সেনা হতে পারি। কিছুদিন পরে নন টেকনিক্যালে রংপুর বিভাগের পরীক্ষা আছে। তো তোমরা যারা এখনও নন টেকনিক্যালের পরীক্ষা দিয়েছো, এখানে বেশি সময় তো নয়, 3 দিন 5 দিন যাই আছে, তোমরা এখানে কোচিং করতে পারো। আমি গ্যারান্টি দিতে পারি যে তোমরা যদি নিয়মিত 3 দিনও কোচিং মনোযোগ দিয়ে করতে পারো, তোমরা সিলেক্ট হবেই হবে ইনশাল্লাহ।
থ্যাংক ইউ ফয়সালকে, আসলে অনেক মূল্যবান কথা বললো। ওর জন্য দোয়া করো, রবিবার ওর ভাইবা পরীক্ষা, আশা করি ও যাতে ওখানে সিলেক্ট হয়ে বাংলাদেশ এয়ারফোর্সে এয়ারম্যান হিসাবে যোগদান করতে পারে। আর তোমাদের জন্য মেসেজ থাকবে, তোমরা কয়েকটি কোশ্চেন আমাকে ভিডিওতে করে থাকো, হয়তো বা মাঝে মাঝে তোমরা বিভিন্ন ভিডিও দিতে বলো, হয়তো বা তোমরা জানো না, যে প্রথম ইউটিউবে ঢুকে প্রথম ভিডিওটা দেখো, মনে করো এটাই মনে হয় অনির্বাণের একমাত্র ভিডিও। আসলে কিন্তু অনির্বাণ ডিফেন্স টিউটোরিয়ালে কিন্তু অনেক ভিডিও আছে এবং প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুসারে কিন্তু ওখানে যদি সার্চ দাও বা ওই চ্যানেলের ভিতরে যদি তোমরা ঢুকো, তোমরা কিন্তু সব টাইপের ভিডিও কিন্তু পেয়ে যাবে। সো ওখানে একটু দেখো, তারপরেও যদি কোনো ভিডিওর দরকার হয় অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে বা কল দিয়ে, সরাসরি কল দিয়ে কিন্তু আমাকে জানাতে পারো। আরেকটি কথা বলবো যে তোমরা অনেকে হয়তো বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিন্তা করো যে আসলে অনির্বাণে কোন সময়টায় যাব, কখন থেকে ক্লাস শুরু করব, কোন সময় অফিস খোলা থাকে। এ বিষয়ে আমি বলবো সকাল 9টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত কিন্তু আমাদের অফিস কিন্তু খোলা থাকে। তোমরা যে কোনো দিন সপ্তাহের এসে কিন্তু এখানে ইনফরমেশন নিতে পারছো, ভর্তি হতে পারছো এবং যে কোনো বাহিনীর জন্য যে কোনো সময় এসে প্রস্তুতি গ্রহণ করতে পারছো। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। আর একটি কথা বলবো, সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভালো লাগে লাইকের মাধ্যমে জানিয়ে দিও, যে কোনো প্রশ্ন থাকলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আরেকটি কথা বলবো সেটা হচ্ছে আমি আসলে আমার আমার চ্যানেলটি অ্যানালাইসিস করে যেটা দেখি যে আমার চ্যানেলের বেশিরভাগ ভিডিও কিন্তু দেখে সাবস্ক্রাইবার করছে যারা, তার থেকে যারা সাবস্ক্রাইব করিনি তাদের সংখ্যা বেশি। সো তোমরা কিন্তু নিয়মিত আমার অনেকেই ভিডিও দেখো, বাট সাবস্ক্রাইব করাটা ভুলে যাও। আসলে তোমরা যখন আমার চ্যানেলে যাও বা যখন কোনো ভিডিও দেখো আমার, দেখবা পাশে সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে একটু ক্লিক করে সাবস্ক্রাইব করে দিও। কারণ তোমাদের সাবস্ক্রাইবের সংখ্যা বাড়লে বা লাইকের সংখ্যা বাড়লে আমাদের একটু ভালো লাগে। যে নোটিফিকেশন বাটনটা অন করলে, হ্যাঁ, নোটিফিকেশন বাটনটা অন করলে কিন্তু তোমরা নতুন নতুন ভিডিও দিলে কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সো এই কাজগুলো কিন্তু করে ফেলো, কারণ তোমাদের বেশি বেশি লাইক কমেন্টস পাইলে কিন্তু আমাদের উৎসাহটা বাড়ে, নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই আমরা। সো সবাই ভালো থেকো, অনির্বাণের জন্য দোয়া করো। টিল দেন, আল্লাহ হাফেজ।